পরে। সে এখন এটা পুরা মেপে আমাকে কাট করে দিবে। আমি আসসালামু আলাইকুম, সহ পরিবারে সকাল সকাল বাইরে বের হয়ে গেলাম। কি রে, এই যে তো আজকে আমাদের হচ্ছে চুল কাটা দিবস। যেমন আয়াত চুল কাটবে, আহিল চুল কাটবে, আর আমরাও ঘরে টুকিটাকি শপিং করব। সব কিছু মিলে আজকের ভিডিও বা ব্লগটা থাকছে। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। দিন তো সুন্দর, দিন সুন্দর হলে কি হবে, ঠান্ডা প্রচুর। তা আমরা এখন প্রথমেই যাব হলো বিএনএমে কিছু জিনিস দেখেছি। সেই জিনিসগুলা হচ্ছে কিনতে যাব, দেখা যাক কতটুকু সফল হতে পারি। টবি, আহিল তোমার একটা ফ্রেন্ডের নাম না টবি আছে? টবিয়া, ওই কর্নার হাউস না? Tobia, there's two friends. I have two friends, that's me, Tobia and Tobia. ওকে, গতকালকে গিয়েছিলাম বিএনএমে, কিন্তু নিতে পারি নাই কারণ তাদের টাইম চলে গিয়েছিল। তারা আমাদেরকে আজকে বলছিল 1টার ভিতরে যেতে। সো আমি তড়িঘড়ি করে দৌড়াইতে যাক যে ফাইনালি পেয়ে গেছি। আমার একটু হচ্ছে ফেক গ্রাস লাগবে, তো আমি আমার মাপ নিয়ে গিয়েছি, কেটে দিবে। আমি প্রথমটাই পছন্দ করেছিলাম কারণ এটা একটু রিয়েল লাগে, যদিও রিয়েল না, ফেক, বাট স্টিল দেখতে সবুজ ঘাসের মতন লাগে। সো লোকটা ছুরি আনতে গেছে আমার কেটে দেওয়ার জন্য। আপনাদের ইব্রাহিম ভাই আমাকে নামাই দিয়ে আয়দাহিলকে নিয়ে চুল কাটাইতে গেছে। সে এখন এটা পুরা মেপে আমাকে কাট করে দিবে। আমি যেমন চেয়েছি ঠিক তেমন। সে কেটে ফেলছে, আর 1 মিটার 2 মিটার, হ্যাঁ বুঝছি। এটা সে এখন আবার একটা সুন্দর করে ফোল্ড করতে হবে সব কিছু। গার্ডেনে কত কিছু আছে এখানে। এখানে আহিল চুল কাটতেছে, আর আহিলের চুল কাটা আয়াত এক জায়গায় কাটাচ্ছে আর আহিল আরেক জায়গায়। তো দুই ভাই আজকে দুই শপে যে চুল কাটাইতেছে। তো আহিলের চুল কাটাটা আসলে আমার অত বেশি পছন্দ হয় নাই, কেন জানি না। পার্সোনালি আমার এই চুল কাটা হেয়ার স্টাইলটা আমার একদমই পছন্দ না। আর আয়াদের হেয়ার কাটটা আমার কাছে বেশ ভালো লেগেছে অন্য বারের থেকে। আর ও চুল লং করতেছিল শুধুমাত্র এই হেয়ার কাটটা দেওয়ার জন্য। আমাদের শাহরুখ খান আজকে চুল কেটেছে, দেখি শাহরুখ খান দেখি চুল কেটেছো, মানে কেন যেন ভিডিও ভালো আসতেছে না, বাট হেয়ার কাট ভালো হয়েছে। লাস্ট ফিউ ডেজ উই কুডন্ট সি ইউর ফেস বিকজ অফ দ্য হেয়ার। Yeah. Do you think Mum's gonna like it? Yeah, and Ahil had a haircut as well. Oh my, is he in that? উইন্টার আসলে গার্ডেনে আসাই হয় না। এগুলা কেটে টেটে দিব সব কিছু। কে যেন বলছিল এটা শুকাই গেলে এরকম করে দিলে গাছ উঠে, এটা শুকাই তো মরেই যাচ্ছে। সেইগুলো নাকি এই কাঁচা এগুলা নিয়ে দিলে এখান থেকে শিকড় উঠবে, যেগুলো কেটে দিলে মেবি। এটাকে দিয়ে দেখবো। আচ্ছা কেউ বললেন তো এখন তো গাছে এগুলোতে গোটা এগুলো ভরে গেছে, তো এখন বললেন তো যে এই যে এখান থেকে কেটে তারপরে পানিতে রাখলে কি শিকড় উঠবে কিনা, কারণ এখানে অনেক এরকম বের হয়েছে, অনেক। ড্রয়ারে আছে, আসতেছে। ফেক গ্রাস এটা কিনে নিয়ে আসছি। এখন এটা কাটার পালা, আমি ধরতে হবে। এই স্টিকটা ধরলে আমি কাটতে আর কি আমার জন্য সুবিধা। আরো যাবে।
চুল টান দিতে হবে। এখন লং ইয়ে করে দেয় না, বড় কষ্টে এটুকু কাটছি। তারা একদম প্রপার এভাবে মেপে কেটে দেয় না, নিতে গেলে 1 মিটার বাই 2 মিটার এরকম নিতে হয় আর কি, 2 মিটার বাই 1 মিটার এরকম। এর থেকে মানে তারা ওইভাবে একদম মেজারমেন্ট করে দেয় না। তো বিসমিল্লাহ, আল্লাহ বহুত কষ্ট করছে, আল্লাহ যেন হয়। হবে না মনে বেশি না কম নাকি এটা একটু উঠতে যাইতে হবে। আমাদের এখানে ব্রাশ দেওয়া হয়ে গেছে, এখানকার আরও পরিকল্পনা আছে, সেগুলো আস্তে আস্তে করব। বাট এটার জন্য আমি দেখে আসছি রেঞ্জে, মেবি আমার পরিকল্পনা অনুযায়ী ওটা আমি এনে ফেলবো, এনে এই কর্নারে দিয়ে দিব। তো আমার মোটামুটি ফ্রন্ট ডোর, কারণ মেনলি ঘরেই উঠছি কয়েকদিন, ঘরে কোনো কাজ করাইনি, কাজ করানোর ইচ্ছা আছে। যখন কাজ করাবো তখন ডোরের এই জায়গাটাও কাজ করানো হবে, সো ইনশাল্লাহ কোনো এক সময়। তো আপনারা বলবেন যে এখানে যে গ্রিন, এটা গ্রিন ঘাস দেওয়াতে কেমন লাগতেছে, ফেক কুলাই দিয়েছি এটা। পাম ট্রির এই যে বাচ্চা, এগুলো কত বড় হয়ে গেছে মাশাল্লাহ, এগুলো বড় হয়ে ঠিক এরকম গাছ হবে। তখন এই নতুনগুলো রেখে পুরানটা কেটে ফেলতে হবে, এইটা সুন্দর বেশি। পামটির একটা ভালো আছে বুঝছো, এত ঝামেলা জঞ্জাট না, নিচে এই পড়ে পড়ে ভরে যায়। এগুলাই যে এগুলো মারার জন্য ওষুধ দিতে হবে। এটা রাস্তা দিয়ে কি করে, আমরা একটু বাইরে আসছি। ট্রেন যাচ্ছে রে। একটু গেছিলাম নূপুরাপুর বাসায়ও, দরকার ছিল। দরকার কি আসলে, একটু হেঁটেই আসলাম, যে দরকার যাইতে চেয়েছিলাম সেটাই বাসায় ভুলে রেখে চলে আসছি। আর এখন যাবো একটু মরিসনসে, আমাদের টুকিটাকি কিছু জিনিস আছে মরিসনে। যে আহিল কি বলো, এখানে বলো। Baba's birthday. মিয়া ভাইস বার্থডে বলো। Mia's birthday. আসেন আসেন নূপুরাপু আসেন। না পরে Here's your food. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই দেখো, এটা ধরা পড়েছে, ধরা পড়েছে। এমন ভাবে মুখ লুকাচ্ছে মানে ধরা পড়ছে এমন ভাবে। হ্যাপি বার্থডে আয়াদ। Thank you, thank you. It's my birthday. ইয়ে তোমাকে কেক দিছে, Oh, cheers, Ahmed. দাও। দিস না, হ্যাপি বার্থডে। I know you like it. I know you like বিঘাক দাও, মেয়ে ভাইয়ের বিঘাক দাও। কি এখানে শরমের কি আছে? মনে হচ্ছে তোর বিয়ে হইতেছে, শালা শালি এসে তোর আইয়ালো বলতেছে, তুই শরমে মোড়ে যাইতেছিস। কি আসো, এটা নিয়ে আসো, টেবিলে আসো, কাটতে হবে। Oh, okay. ওকে, কুইক আসো। আর কি রে পূর্ণ, তুই এমন ভাবে মুখ ধরলি লাগে কিছু করতে যে ধরা খাইছিস। এখন মানুষ সাথে সাথে ভিডিও করা শুরু করছে, তুই মুখ ঢাকা শুরু করছিস। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সেম ওই সময় আমি দাঁড়াইছিলি। হ্যাঁ ওরা দুটাই বসাইছিল কিন্তু ধরো ধরো, কেক ধরো, ধরো 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 ধরো, আহিল আহিল আহিল, আহিল ধরো, আহিল ধরো, আহিল ধরো। টাকা টাকা পূর্ণ এগুলো থেকে যাবে। হ্যাঁ এক সময় তখনই তোর দেখতে ইচ্ছা করবে ছবি তুলে। কি বল বল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
One of the Come on, put no, show yourself, show yourself. this is no like happy birthday. Like a big I've got to feed all the guests first. আচ্ছা আস্তে একটুখানি খাইতে হয় জাস্ট চকলেট বাবা এখানে একটা চকলেট উঠে মুখে দে আস্তে ওকে এখন পূর্ণ me. পুরো কেকটা খাওয়াই। You got it in my mouth and took it back out. What are you doing? কি রে, আহিলে কেউ খাওয়ালো না? এটা হইলো? হুম? দুইজনকে খাওয়ালো। আহিলকে যাবে নাকি? আহিলকে দাও, দুজনই দাও আহিলকে। No. একটু একটু You দাও। don't want a bit with cake in it, mate. Yay. পূর্ণ দাও একটু আহিলকে। একটু একটু খাইতে হবে ভাইকে। No, I'm dishing on my hands sticky. আহিল দাও মেয়ে ভাইকে একটা দাও Go on. আর ভাই পূর্ণকে একটা দাও There. You don't. এখানে আপাতত এইভাবে রাখছি পরে ভালো কিছু পাইলে রাখবো আর কি এখন ঘরে যা ছিল সেইগুলা দিয়ে খালি জায়গাটা ভরাট করে রাখছি আর কিচেনে এতক্ষণ দাঁড়ায় আমি কি করলাম ভুড়ি কাটছি ভুড়ি কেটে সব ডিশওয়াশারে দিয়ে হচ্ছে এখন উপরে চলে যাব আর এখানে এই ফ্লাওয়ার পট ইয়েটা কিনে নিয়ে আসছি আমি আমার কাছে আগে ওই দিন যে দেখে আসছিলাম পরে ভাবছিলাম থাকবে কি থাকবে না পরে যে দেখে আছে এই জন্য নিয়ে আসছি বাকি যেগুলো ফুলের রাখার জন্য আছে এগুলো সব ফেলে দিব বা চ্যারিটিতে দিয়ে দিব আর এটাই শুধু রাখবো কারণ একটা হইলেই বা দুইটা হইলেই আসলে হয়ে যায় অনেকদিন পর টিকে ম্যাক্সে যে এই হচ্ছে লোশনটা পেয়েছি এটা ব্যবহার করে অনেক বেশি ভালো লাগছে আর আমি ব্যবহার করতাম আমি যেটা নিয়ে আসছিলাম আয়াদের এটা ভালো লাগছে আয়াদের রুমে নিয়ে চলে গেছে সো অনেক দিন থেকেই খুঁজতেছিলাম সো সব কিছু মিলে দোকান অনলাইন সব কিছু ঘুটে ঘেটে দেখছি মেনলি টিকে ম্যাক্সে পাওয়াই যায় না আর পাওয়া গেলেও দামটাও অনেক কম লাগছে এটা মাত্র 699 নিয়েছে আর আমি হচ্ছে অ্যামাজনে দেখছি বা সুপার ড্রাগ বুটসে আমি আসলে দেখি নাই সুপার ড্রাগে দেখছি সুপার ড্রাগে মনে হয় হচ্ছে 799 এরকম আর অ্যামাজনে দেখছি মনে হয় 850 বা সামথিং এরকম সেই হিসাবে আমার টিকে ম্যাক্সে 699-এ পাওয়া গেছে আর তার থেকে বড় কথা পাওয়া গেছে এটা 8 পাউন্ড হইলেও আমি নিয়ে আসতাম কারণ এটা হচ্ছে খুবই 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 ভালো একটা লোশন যেটা আমার মোস্ট ফেভারিট আমি কি বলবো মানে আমার মোস্ট ফেভারিট একটা লোশন এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা কোনো প্রমোশনাল না আমার ভালো লাগে তাই আমি বলতেছি পাম্পুম কিছু না বা প্রমোশনাল হইলেও আমি বেটার না হইলে সেই সমস্ত প্রমোশনাল কাজ করি না আগে আমার কাছে ওইটা অথেন্টিক মনে হবে বা আমার মনে হবে আমি তাহলে এই কাজগুলো করি নাহলে আমি করি না কারণ যেটা আমি ব্যবহার করব না সেটা কাউকে দিয়ে আমি কখনো ব্যবহার করাবো না সো আমি যদি ওরকম হইতাম আমার কাছে যে কত মানে আমার বেশি প্রমোশনাল কাজে আসে হচ্ছে চুলের প্রোডাক্টের মানে ফেসের প্রোডাক্টের বা হচ্ছে এই সমস্ত মানে স্কিন প্রোডাক্টের প্রমোশনাল কাজ খুব বেশি আসে বাট আমি আসলে ওইগুলা কাজ করি না করতে চাই না আমার যদি ভালো না লাগে অথেন্টিক না মনে হয় সেগুলো আমি করি না সো এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম আর এটা অনেক বেশি ভালো আপনারা নিয়ে দেখতে পারেন এটা লং টাইম ময়শ্চারাইজ থাকে ফেস অনেক সফট করে ভালো লাগবে আই হোপ সারাদিন কাজ করতে করতে মুখে লোশন ক্রিম নিতে ভুলে গেছি কেমন উস্কো হয়ে আছে ফেসটা একেবারে আর একটা কথা যেটা দেখছেন তো একটু করে ভিডিও আজকে আমার প্রথম মাতৃত্বের 16 বছর পূর্ণ হলো মানে আয়াদের 16 বছর বার্থডে হলো আর জন্মদিন আর কি মানে আমি কথা বলতে পারবো না কারণ এই দিনটা আসলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা মাই প্রথমবার বাচ্চা হওয়ার পরে যে মাতৃত্ব পাই সেটার অনুভূতি সেটার স্মৃতি না বলা কথা দুঃখ কষ্ট আনন্দ সব কিছু অনেক অনেক বেশি থাকে আর সেই সমস্ত মনে করলে আমরা সবাই ইমোশনাল হয়ে যায় আর আমি এমনিতে একটু ইমোশনাল ফুল যেটাকে বলে একদমই সো এই জন্য বেশি কিছু বলতে চাই না বাট সবাই আল্লাহ মানে আয়াদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে তার থেকে বড় কথা ভালো রাখা সুস্থ রাখার পাশাপাশি যেন একজন ভালো মানুষ করে গড়ে তোলে মানে ভালো মানুষ হিসাবে গড়ে ওঠে এই তাছাড়া আর কি বলবো
আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।